আপনারা যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্টেজে ওয়েট করছেন তাদের অনেকেরই একটা কমন প্রশ্ন হচ্ছে যে আমি ইন্টারভিউ ডেট কবে পাবো। স্পেশালি অনেক সময় 60 ডেইজের মেইল পান আপনারা, তো এই মেইল পাওয়ার পরে যে কয়টা মেইল পেলে তারপর আমি ইন্টারভিউ ডেট পাবো, বা আমি অলরেডি 60 ডেইজের মেইল পেয়েছি আমি আর কতদিন পরে ইন্টারভিউ ডেট পাবো, তো এগুলো নিয়ে হিউজ কমেন্টস থাকে আমার। ইভেন অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসে শুধুমাত্র এই ইস্যুটা নিয়ে যে আমি 60 ডেজের মেইল পেয়েছি, আমি এখন কবে ইন্টারভিউ ডেট পাবো। তো সেটার কারণে আপনাদের একটু ডিটেলস আজকে আলোচনা করব। আপনারা যেই ভিডিওটা দেখলে একদম ক্লিয়ার ধারণা পাবেন যে আপনি 60 ডেজের ডেট পেলে আপনার কতদিন পরে ইন্টারভিউ ডেট পেতে পারেন। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসের ফ্যামিলি মাইগ্রেশন সংক্রান্ত হিউজ ভিডিও ইনফরমেশন আছে, অর্থাৎ ফ্যামিলি ইমিগ্রেশনের একদম স্টার্ট প্রসেসিং থেকে ইন্টারভিউ প্রিপারেশন পর্যন্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ ভিডিও আছে। অ্যাট দ্য সেম টাইম কীভাবে আপনার কেসটাকে আপনারা এক্সপার্টাইট করতে পারেন, আপনার চাইল্ডের এইজ আউটটাকে কীভাবে আপনারা ঠেকাতে পারেন, বা আপনাদের কেসটা কী কারণে বাতিল হতে পারে, কিভাবে বাতিল হওয়া কেসকে আপনারা আবার পুনরায় জীবিত করতে পারেন, সেই সংক্রান্ত হিউজ ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসি আজকের মূল আলোচনায়। আপনারা যারা ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে অর্থাৎ F1, F2A, F2B, F4 বা CR1, CR5, IR1 ইত্যাদি ক্যাটাগরিতে বিভিন্ন স্টেজে ওয়েট করছেন, অনেক অপেক্ষার পর, অনেক প্রতীক্ষার পর আপনারা কিন্তু ফাইনালি একটা স্টেজে গিয়ে আপনারা কি করেন, ইন্টারভিউর ডেটের জন্য ওয়েট করেন। তো তখনই আপনাদের কাছে একটা মেইল আসে যে আর 60 ডেজ পরে আমরা এরকম প্রসেসিং করছি, আর 60 ডেজ পরে আপনি ইন্টারভিউর জন্য অপেক্ষা করেন, আর 60 ডেজ পরে আপনাকে ইন্টারভিউর জন্য কল করা হবে। তো এইটা আসলে ফ্যামিলি ইমিগ্রেশনের প্রসেসিংয়ে কী হয়, প্রথমে I-130 পিটিশন ফাইল করতে হয়। এই I-130টা USCIS-এ পিটিশনটা ফাইল করতে হয়। পিটিশন ফাইল করার পর ওইটা অ্যাপ্রুভ হয়, ওইটা অ্যাপ্রুভ হয়ে কেসটা এনভিসিতে আসে, আর এনভিসিতে আসার পরে ইলেকট্রনিক সিস্টেমে একটা কেস ক্রিয়েট হয়। তখন আপনাদেরকে একটা কেস ক্রিয়েশন লেটার ইস্যু করে ন্যাশনাল ভিসা সেন্টার, সেখান থেকে একটা কেস নাম্বার এবং ইনভয়েস আইডি আপনাদেরকে দেওয়া হয়, যেটার মাধ্যমে আপনারা কেসে ঢুকে ফি পেমেন্ট করে তারপর DS-260 ফিল আউট করে সিভিল ডকুমেন্ট আপলোড করে ফেললে তখন ডকুমেন্টারিলি কোয়ালিফাইডের জন্য এনভিসি কেসটাকে রিভিউতে নেয়, আর রিভিউর পরে ফাইনালি গিয়ে তারা ডকুমেন্টারিলি আপনাকে কোয়ালিফাইড করে। ডকুমেন্টারিলি একটা কেস যখন কোয়ালিফাইড হয়ে যায় তারপরেই এনভিসি রেগুলার আপনাদেরকে একটা মেইল দিতে থাকে, সেটা হচ্ছে যে আর 60 ডেজ পরে আপনাদেরকে এটার ফিডব্যাক জানানো হবে, বা কনজুলার অফিসারের সাথে কথা বলে আপনাদের ইন্টারভিউর শিডিউল করা হবে, এরকম একটা মেইল দেওয়া হয়। তখন আপনারা অনেকেই আসলে দীর্ঘদিন প্রতীক্ষার পরে একটা স্বপ্ন দেখতে থাকেন যে আমরা এখন হয়তো 60 ডেজ পরে ইন্টারভিউ ডেট পাবো। কিন্তু আপনাদের এই ভ্রান্ত ধারণা বা এই ইমিগ্রেশন রিলেটেড যে কোনো স্টেজে কোনো সংশয় সন্দেহ দূর করার জন্য প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে বিভিন্ন ভিডিও ইনফরমেশান দিয়ে আসছে। তো যারা আমাকে ফলো করেন রেগুলারলি তাদের কাছে অনেকের কাছে এই জিনিসটা ক্লিয়ার, কিন্তু যারা আসলে আমাকে ওইভাবে ফলো করেন না বা স্টাডি করেন না তাদের অনেকের কাছে এটা একটা কনফিউশনের জায়গা তৈরি হয়। কিন্তু আমি হতাশ হই তখন যখন দেখি যে আমার একজন রেগুলার ভিউয়ার এই প্রশ্নটা আমাকে করে। কারণ এর আগে আমি বলেছি যে আমরা প্রতি মাসেই ভিসা বুলেটিনটা আপনাদের সাথে শেয়ার করি, সেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কখন আপনাদের ডকুমেন্ট ফাইলিং করার জন্য আপনি এলিজিবল থাকবেন, বা আপনার ডেটটা কারেন্ট হলে কখন আপনি ডকুমেন্ট ফাইল করতে পারবেন, বা কখন ফাইনাল অ্যাকশন ডেট থাকলে আপনি ইন্টারভিউর কিউতে পড়েন। এই দুইটার পরেও এই প্যান্ডামিক সিচুয়েশনের পরবর্তী থেকে আরও একটা জিনিস আমাদের মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা কবে ছিল আপনার, বা ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা কত। ডকুমেন্ট কোয়ালিফাই ডেট অনুযায়ী এখন একটা নতুন কিউ আপনাকে মেনটেন করে ইউএস এমবাসি ঢাকা। এই কিউতে যখনই আপনি সিরিয়ালে আসবেন তখন কিন্তু আপনাকে ক্যাটাগরি ওয়াইজ ইন্টারভিউ ডেট দিবে। তো এইটা 60 ডেজের কয়টা মেইল দিল
এইটা মূল ফ্যাক্টর না। মূল ফ্যাক্টর হচ্ছে যে আপনি ডকুমেন্টারিলি কবে কোয়ালিফাইড হয়েছেন। যেমন এখন F4, F3, F2A, F2B বা F2A এইসব ক্যাটাগরির ফেব্রুয়ারি 2021-এ যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে। আর এর বাইরে IR1, CR1, IR5 এইসব ক্যাটাগরিগুলার আলাদা একটা কিউ আছে, সেখানে যেহেতু খুব অল্প সংখ্যক এবং এটা খুব ইমার্জেন্সি বেসিস, একদম ইমিডিয়েট রিলেটিভের কেস, সুতরাং এইটা একটু ফাস্টার হয়। অনেক সময় দেখা যায় যে 22 সালে ইন্টারভিউ ডেট, 22 সালে ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারাও এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে, এরকম হয়। বা F2A ক্যাটাগরিতেও কিছু কিছু এরকম হতে পারে। তো সেক্ষেত্রে আপনাদেরকে এই জিনিসটা খেয়াল করতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতেই চেষ্টা করি যে এখন মানে কারা কোন ক্যাটাগরিতে ডকুমেন্ট কোয়ালিফাই হলে এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে এই জিনিসটা জানাতে। আপনারা যদি ওই জিনিসটা ফলো করেন তাহলে আপনাদের এই 60 ডেজের ইস্যুটা বড় করে দেখতে হবে না। আপনারা শুধুমাত্র যার যার ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা বুঝলেই তাদের কাছে এই সংশয়টা আর থাকবে না। তারা আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই ডেট অনুযায়ী আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের কবে ইন্টারভিউ ডেট পেতে পারেন বা কবে আপনারা ভিসা নিয়ে সপরিবারে ইউএসএতে যেতে পারবেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে 60 ডেজের মেইল নিয়ে যাদের যত রকম সংশয় ছিল সব কিছু আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।